শুক্রবার ভোর পৌনে 5টায় মুন্সিগঞ্জের হাসারায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি অজ্ঞাত যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সামনের অংশ দুমড়ে মুচড়ে বাসের হেলপার রাকিব ও সুপারভাইজার সবুজ নিহত এবং আহত হন অপর 5 জন। এর পৌনে 6 ঘন্টা আগে বৃহস্পতিবার রাত 11টায় মুন্সিগঞ্জের নিমতলায় মাওয়ামুখী লেনে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে হেলপার জীবন শেখ ও বাস যাত্রী মোহাম্মদ রায়হান নিহত হন। আহত হন আরো 16 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যেও গাড়ির বেপরোয়া গতি ছিল। চালকের গাফিলতি ও পুলিশের অবহেলাকেই দায়ী করা হচ্ছে। আর এক্সপ্রেস ওয়েটিতে দুর্ঘটনার হটস্পটে পরিণত হয় চলাচলকারীদের মধ্যে এখন আতঙ্ক। তবে অভিযোগ অস্বীকার করে দুর্ঘটনা রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যাত্রী চালক এবং যারা মালিক পক্ষ আছে তারা যদি সচেতন হয়, সচেতনতায় পারে দুর্ঘটনা একমাত্র রোধ করতে। গেল 2 সপ্তাহে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটিতে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হন। সরকারি হিসেব অনুযায়ী এই এক্সপ্রেসওয়েতে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত 993টি দুর্ঘটনায় 145 জনের প্রাণহানি হয়েছে আর আহত হয়েছেন প্রায় 1500।